ইন্নালিল্লাহি সংসদ ভবনে শিক্ষার্থীদের গণকবর পাওয়া গেছে। এক ভাইয়ের ধারণা এখানে 1000-এর বেশিও গণকবর আছে। কত মায়ের বুক খালি হয়েছে। 15ই জুলাই রাতে নেট অফ করে কত মায়ের বুক খালি করেছে, ওরা কত লাশ গুম করেছে জানা নেই। এইখানে প্রায় 79টা কবর আছে। না জানি কোন মায়ের খোকারা এই গণভবনে শুয়ে আছে মাটির নিচে। মা তার সন্তানের কবরও চিনতে পারছে না। মা তার খোকার মরাদেহ দেখতে পারল না। আল্লাহ, আপনি জালিমদের বিচার করুন। গণভবনের ভিতরে গণকবর দেওয়া হয়েছে। কতটা ভয়ানক পরিস্থিতি। এদিকে তো যে যার মতো লুটপাট করতেছে। কেউ মাছ নিচ্ছে, কেউ নানা ধরনের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, কোনো কিছু অতিরিক্ত করা ভালো না। আপনারা যে বলতেছেন দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, আচ্ছা আদৌ কি আমাদের দেশটা স্বাধীন হয়েছে? কেন জানি মনে হচ্ছে আমরা যুদ্ধে জিতে গিয়েও হেরে গেলাম। আমরা ছাত্র আন্দোলন করতে যে কত ভাই ও বোনের রক্ত ঝরিয়েছি, আজ আপনাদের এই অপকর্মের জন্য ছাত্র সমাজের দোষ। কিছু মানুষ তো বলতেছে ছাত্র সমাজের জন্য দেশটা নষ্ট হয়েছে। আদৌ কি এটা? তো যাই হোক, বেশি কিছু বললাম না। এদিকে গণকবর দেওয়া যে লাশগুলো ছিল এগুলো খুঁড়ে দেখতেছিল। যেহেতু সংসদ ভবনের ভিতর গণকবর পাওয়া গেছে, আরো বিভিন্ন জায়গায় গণকবর দেওয়া হয়েছে। আমরা যে কত মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি তা জানা নাই। Likey